এটা হচ্ছে আমাদের সাব ইন্সপেক্টর, ভুয়া সাব ইন্সপেক্টর। আমাদের ফাঁড়ি এলাকাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় নারুলি পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর নামে বিভিন্ন দোকান থেকে 800, 1000, 2000 পর্যন্ত বাকি নিয়েছে। দিয়ে বলছে যে আমাদের নারুলি ফাঁড়ির সাব ইন্সপেক্টর পরে এসে টাকা দিয়ে যাবো। পরে আর কখনো টাকা দেওয়া লাগেনি। সেগুলো বারবার আমাদের যে আপনাদের ফাঁড়ির সাব ইন্সপেক্টর জাকির এত টাকা বাজার নিয়ে এসছে বাকি করে আসছে। ভাই আমাদের ফাঁড়িতে সাব ইন্সপেক্টর জাকির নাই। তো আজকে ভাগ্যক্রমে এটি পেয়ে গেছি, যে ভুয়া সাব ইন্সপেক্টর পেয়ে গেছি, পেয়ে যেতে করছি। যে পোশাক পরিহিত অবস্থায় ছিল, সাব ইন্সপেক্টর র্যাঙ্ক দিয়েছে, র্যাঙ্ক চকচক করতেছে, একদম দেখেন চকচক করতেছে। এটা আবার পুলিশে, বাংলাদেশ পুলিশের মনোগ্রাম দেওয়া আছে, রিবন লাগাইছে, লেনিয়ার্ড লাগাইছে, একজন পুলিশ। মানে রংপুর রেঞ্জের একটা দেওয়া আছে, যে ব্যাচটা হচ্ছে রংপুর রেঞ্জের লোগো। এই একজন পুলিশের, সব পুলিশও কিন্তু এত ফিটফাট হিসেবে ফিটফাট ভাবে পোশাক করতে পারে না। একটু বলতে পারি না, সরি সাড়ে বলেন তো স্যার। এই যে দেখুন, একদম কখনো ডিবি, কখনো সাব ইন্সপেক্টর চুলের কাটিং দিচ্ছে না। স্যার আপনি কত তোমার ব্যাচে? স্যার আপনি কত তোমার ব্যাচে ভর্তি বলেন একটু? আপনি কত সালে ভর্তি হচ্ছেন স্যার বলেন? স্যার বলেন একটু শুনি। ডিবি নাম্বার স্যার, ডিবি নাম্বার কত স্যার বলেন? স্যার র্যাঙ্ক তো খুব চকচক করছে স্যার। আমার একটা, আপনার দুইটা। স্যার কত সালে ভর্তি আপনি? স্যার একটু বলেন স্যার, প্লিজ। ঠিক আছে স্যার, থাকেন। রোজা আছেন স্যার? রোজা আছেন? কথা বলবেন? রোজার মতোই রোজা নাই? আচ্ছা, মানে রোজা নাই, রোজার মতো কিছু খাওয়াই নাই। ঠিক আছে স্যার, আপনাদের কাজ কি? আপনার নামটা বলেন তো। কি নাম আপনার? একটু জোরে বলেন। জাকারিয়া জাকির। আপনার বাবার নাম? বলো বাবার নাম। বাড়ি গাইবান্ধা পলাশবাড়ি। মায়ের নাম কি? মায়ের নাম জাহিনুর বেগম। পড়াশোনা কত করছেন? ক্লাস 9 পর্যন্ত। ওরে বাবা, 9 পাশে ডাইরেক্ট ভর্তি সাব ইন্সপেক্টর। ক্লাস 9 পাস করে ডাইরেক্ট ভর্তি সাব ইন্সপেক্টর। কাম তো সাইডে লাইছেন। ইতিপূর্বে কোন জায়গায় ছিল কর্মরত? আগে কোন জায়গায় ছিলেন কর্মরত? রংপুরে? রংপুর ছিলেন? খালি এখানে সেই কাজগুলো করছেন? যে সবকিছু জানে এদিকে আসো। তুমি এর সম্পর্কে কি জানো ভাইয়া? আমি ওর সাথে এক বাসায় থাকতাম, এক পাশাপাশি বাসার মধ্যে দুটো রুম। তো উনি আমাকে বলতো যে উনি ডিবিতে আছে, এই পরিচয়ে উনি ওই বাসায় ছিল। তো অনেক সময় ওর চলাফেরা দেখে জিজ্ঞেস করতাম যে তুই কিসে আসো, প্রশাসনে আসো নাকি আসো, ড্রেস করে যাও না কেন? তা উনি বলে আমি এসপি অফিসে সবসময় থাকি স্যারের সাথে, তো অস্ত্র ফস্ত্র যা আছে এসপি অফিস থেকে নিই, ডিউটি সেরে আবার এসপি অফিসেই দিই। এরকম অনেক রকম প্রলোভন দেয়। আবার ওনাকে যদি কোনো একটা কাজের জন্য, ব্যক্তিগত কাজের জন্য, যে আমার একটু সমস্যা হয়েছে, আমার টিএসপি অফিসে যেতে হবে, তখন বলেন আমি এগুলো ছোটখাটো কাজের জন্য আমি কোথাও যাই না। এইভাবে অনেক প্রলোভন। তুমি কি ওর কাছে টাকা পয়সা পাও? হ্যাঁ। কত টাকা পাও? ওনার কাছে মোটামুটি উনি ধাপে ধাপে টাকা নিচ্ছে, তো অনেক টাকাই পাই। কত টাকা দাও? আমি নিজস্ব টাকাটা আমার 14,000, আর একজন থেকে নিয়ে দেওয়া দুইবারে 3বারে 1,40,000। 1,40,000 এই মোটে আমি ওর থেকে টাকা 1,54,000, কিন্তু পুরোটাই নাসিকের দিচ্ছিল। পুরোটাই নাসিকে দিচ্ছিল। এই জন্য আমি যেখানে থাকতাম সেখান থেকে উনি ওখানে কি পোশাক পরে কোনোদিন পোশাক না, কোনোদিন পোশাক, আমি তো বাসায় আজকে শুধু পোশাক পরেছিল তাই তো? হ্যাঁ, আজকে শুধু পোশাক পরেছিল। আর আমি তো বাসায় ওভাবে থাকতাম না, আমি ভোর 6টার সময় বের হয়ে যায় কাজ কাম সেরে, কোনোদিন বাসায় ঢুকি। আজকে রাতে তো আগে কতদিন পোশাক পরে থাকবেন, আজকে ফার্স্ট পোশাক পরে? হ্যাঁ, পোশাক পরা আজকে দেখলাম। আর প্লাস পোশাকটা ওয়ার রুমে সবসময় হ্যাঙ্গার করে ঝুলানো থাকতো। হ্যাঙ্গার করে ঝুলানো? হ্যাঁ। ইস্ত্রি করা থাকতো না? কতদিন ধরে ছিল? একে তিনি মনে করেন ও ফলপট্টিতে যাওয়া আসি করতে 2022 সালের মাঝামাঝি। ঠিক আছে স্যার, আপনি ভালো থাকেন, আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল স্যার। খুব সুন্দর হয়েছে, শার্টটা খুব মানাইছে স্যার। আরে সাবধান হন, সাবধান স্যার, এইভাবে সাবধান হয়ে যাবে। অনেক সুন্দর সেলফি দিতে পারে। হ্যাঁ, অনেক সুন্দর একটা সেলফি। সেলফি সাবধানে সেলফি দেন, একটা সেলফি দেন স্যার। সেলুট দেয় বলে, এই সেলুট শিখতে আমাদের 3 মাস ট্রেনিং করতে হয়। সাবধান পা মারিয়া আমাদের কোথায় যাবে? হ্যাঁ, ভালো সেলফি দিছে। সেটা কিন্তু সেলুট দেখতে চাবে না। হ্যাঁ, ম্যাজিস্ট্রেট কিন্তু সেলুট দেখতে চায়। ম্যাজিস্ট্রেট সেলফি দেখতে চাই, ম্যাজিস্ট্রেট সেলফি দেখতে চাই। এবার সুন্দর করে দেওয়া, ঠিক আছে?